আসসালামু আলাইকুম। আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাজার থেকে আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট যিনি গত ১৭ই ফেব্রুয়ারি ১৮ ফিট। ১৮ ফেব্রুয়ারি IELTS এ মেইন এক্সাম দিয়ে ব্যান্ড 6.5 পেয়েছেন। আজকে আমরা উনার কাছ থেকে শুনবো উনার এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা দিবেন। আ আমার নাম রাজীব নেনুর। আমার বাসা হলো বালুচর, নয়াবাজার। ওকে। এই যে আপনি IELTS এক্সাম দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ব্যান্ড 6.5 পেয়েছেন। জি। এবং আপনি হেক্সা জিন্দাবাজারের IELTS মেইন কোর্সের একজন স্টুডেন্টও ছিলেন। আপনার এই টোটাল IELTS কোর্সের এই জার্নি থেকে শুরু করে এই স্কোর পাওয়া পর্যন্ত আপনার এই পুরো গল্পটা, আপনার এই সাকসেসের পেছনে পুরো গল্পটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আ আমার এই IELTS এ ভর্তি হওয়া নিয়ে মূলত সবচাইতে বেশি অবদান যার তিনি হলেন আমার মামা, আমার ছোট মামা। তো উনি আমাকে বললেন যে, "তুমি IELTS করো। IELTS করার পরে তোমাকে আমি লন্ডন নিয়ে আসবো।" তো তারপরে আমি আমার ফ্যামিলিতে বলি। তো আমার ফ্যামিলি রাজি হন এবং আমাকে IELTS কোর্সে ভর্তি করান। তারপরে আমি আ IELTS কোর্স শেষ করলাম। IELTS কোর্স শেষ করার পরে আমি এক্সাম দিতে যাব। তখন আমার মামা আবার বললেন যে, "তুমি ভালো করে প্রিপারেশন নাও।" তো প্রিপারেশন নেওয়ার জন্য আমি আরো ১ মাস সময় নিলাম। সময় নেওয়ার পরে তারপরে আমি HSU কোর্সে ভর্তি হইছি। তো HSU কোর্সে ভর্তি হওয়ার পরে HSU শেষ করছি। এরপরে আমি রেজিস্ট্রেশন করলাম। আ জানুয়ারির ২৫ তারিখে ছিল আমার ১ম এক্সাম। তো জানুয়ারির ২৫ তারিখে এক্সামে ঢোকার পরে আমি যে সময় LRW তে ঢুকছিলাম, তখন আমার টেকনিক্যাল ইস্যুর কারণে ওই এক্সামটা আমি দিতে পারি নাই। রিডিং এ যাওয়ার পরে পিসি ফ্রিজ হয়ে গেছিল। তো তারপরে আমি ব্রিটিশ কাউন্সিলে যোগাযোগ করি এবং হেক্সাসে উত্তম স্যারের সাথে কথা বলি। উত্তম স্যার আমাকে গাইডলাইন দিলেন এবং ব্রিটিশ কাউন্সিলে আমি মেইল করলাম। মেইল করার পরে ৫-৭ দিন পরে আবার আমাকে আ ওরা মেইল করে বলল যে এক্সাম ডেট সিলেক্ট করার জন্য। পরে আমি এক্সাম ডেটটা সিলেক্ট করলাম অ্যান্ড এই ১৮ তারিখে এক্সাম দিছিলাম। তো ওভারঅল আমি সবকিছুই হলো যে আমার মা-বাবার দোয়া এবং আল্লাহর প্রতি যে আমার আস্থা এবং বিশ্বাস ছিল, আল্লাহ আমার আ কথাগুলো শুনেছেন এবং আমার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেছেন। তাই এইজন্যই আরকি আমার এই সাফল্যের পিছনে আমি সবচাইতে বড় অবদান মনে করি যে আমার মামার হাতটাই সবচাইতে বড় অবদান। ওকে। এই যে আপনি IELTS এর এই কোর্স শুরু করেছেন এবং ব্যান্ড 6.5 পেয়েছেন। জি। এটা ডিসেন্ট একটা স্কোর। আপনি IELTS এর এই কোর্স শুরু করার আগে এর আগে কি আপনার IELTS সম্বন্ধে কোনো ধারণা ছিল কিনা? বা ইংরেজিতে আপনার যদি দক্ষতা বলি সেটা কিরকম ছিল? আ আমার তেমন কোনো ধারণা ছিল না। তো আমি এসএসসির পরে স্পোকেন ব্যাচ করছিলাম। স্পোকেন কোর্স করছিলাম। তো এরপরে মানে এই ২ বছর এইচএসসির যে ২ বছর আছে, এই ২ বছরে আমি ইংলিশের কোনো ধারে কাছেও ছিলাম না। কলেজেও ঠিকমতো যেতাম না। তো এরপরে আমি মানে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব কোনো ধারণা তেমন ছিল না। মানে বলতে গেলে ইংরেজিতে তেমন একটা মানে উইকনেস ছিল। জি, মোটামুটি একটু উইকনেস ছিল। আচ্ছা। তো তারপরে আমি যখন IELTS এ ভর্তি হলাম, আমাদের বেচ টিচার ছিলেন জুমন স্যার অ্যান্ড কো-ইনস্ট্রাক্টর ছিলেন আজহারুল স্যার। তো জু আ জুমন স্যার এবং আজহারুল স্যারের সহযোগিতায় আমি মানে আমার ইমপ্রুভমেন্টটা আসছে এবং স্পিকিং ক্লাব এগুলা জয়েন করছি। রিডিং, রাইটিং কে আরো মাঝে মধ্যে জয়েন করছি। তো এইগুলার কারণেই মূলত আমার একটু ইমপ্রুভ আসছে ইংলিশে। ওকে। এই যে আপনি যে এক্সামটা দিয়েছেন এটা তো কম্পিউটার ডেলিভারড জি, জি, এক্সামটা দিয়েছেন। আপনি যখন অ্যাডমিশন নিয়েছিলেন বা যখন আপনি IELTS করার বা IELTS এক্সাম দেওয়ার প্রিপারেশন নিয়েছিলেন, জি। তখন কি আপনি জানতেন কিনা যে আপনার কম্পিউটার ডেলিভারড এক্সাম দেওয়া লাগবে? আ আমি আমার একটা ফ্রেন্ড বলছিল যে IELTS কোর্সে ভর্তি হবার আগে যে পেপার বেস তো এক্সাম তুলে নিবে। তো ওই সময় মানে আমি তখনও তোলা হয় নাই সম্ভবত, না ওই নাকি? সময়ও তোলা হয় নাই। তো ওই সময় আমি একটু নার্ভাস ছিলাম যে যদি তুলে নেয় তাহলে কি করব? তো আমি গ্রাফিক্সের কোর্স করছিলাম। সো ওইসব দিয়ে আমার কম্পিউটারে মোটামুটি অভিজ্ঞতা ছিল। তো তারপরে আমি বললাম যে যাই হোক, যেটাই হবে দিব এক্সাম সমস্যা নাই। তো পরে আমি ওইটার কথা চিন্তা করে কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়েছিলাম। তো কম্বাইন্ড এ তো ১০ টা ক্লাস সিডিতে নেওয়া হয়। তো পরে যে সময় দেখলাম যে কম্বাইন্ড এর ওই সিডির ক্লাসগুলা করলাম। করার পরে আমার কাছে মনে হলো যে পেপার থেকে কম্পিউটারে ইজি হবে আমার জন্য। তাই আমি বললাম যে, "না আমি আর
কম্পিউটারেই দিব। তাই আমি এতটা প্রেশার নেই নাই যে পেপার বেস বন্ধ হয়ে যাবে এরকম। আচ্ছা, এই যে আপনি যে এক্সামটা দিলেন জি, কম্পিউটার ডেলিভার্ড এবং সেখানে আপনার কাছে কি মনে হয়েছে? যদিও আপনার আগে থেকে পূর্বের অভিজ্ঞতা ছিল কম্পিউটারে জি, বা অনেকে আছে যে আগের কোনো অভিজ্ঞতা নাই। জি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনিও যেহেতু ১০ টা ক্লাস করছেন। আপনি যেহেতু এক্সামও দিয়েছেন বা এই বিষয়ে আপনার মোটামুটি এক্সপেরিয়েন্স আছে। আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দেওয়ার ক্ষেত্রে এই যে ১০ টা ক্লাস, কারো যদি মোটামুটি সামান্য হইলেও আইডিয়া থাকে, তারা এই ১০ টা ক্লাস এনাফ কিনা এই কম্পিউটার ডেলিভার্ড এক্সামের আ জন্য? কারো জন্য কেউ যদি মোটামুটি একটু এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আমি মনে করি যে এই ১০ টা ক্লাসই এনাফ। এখন যদি ওনার বাসাতে পিসি বা ল্যাপটপ নাও থাকে তাহলেও এনাফ। আর যদি কারো কোনোই অভিজ্ঞতা না থাকে, শুধু অ যদি টাইপিং করতে পারেন, তাহলে উনার যদি একটা বাসাতে ল্যাপটপ বা পিসি থাকে তাইলে এই ১০ টা ক্লাসই মানে এনাফ। একটু সময় একটু বেশি নিলে জি, ভালো। একটু সময় বেশি নিতে হবে। আচ্ছা, এখন এই যে কম কম্পিউটার ডেলিভার্ড এক্সাম যেটা জি, আমরা গত আ কিছুদিন থেকে এটা বাংলাদেশে একেবারে ফিক্স হয়ে গেছে। জি। এখানে আর বাংলাদেশের এখন কোনো পেপার বেস IELTS এর এক্সাম হবে না। হুম, এইটা নিয়ে বিগত দিনগুলাতেও আমাদের স্টুডেন্টদের একটা কনফিউশন ছিল যে আসলে কম্পিউটার ডেলিভার্ড এক্সামটা আসলে কিভাবে হবে? এখনো যারা IELTS স্টার্ট করেন নাই, তাদেরও কিন্তু এখনো এই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে যে জি, আদৌ আমার তো কম্পিউটারে তো আমি এত কিছু বুঝি না। আমি তো এমনিতে একটু ইউজ করতে জানি, একটু গেম খেলতে জানি বা একটু মানে চ্যাটিং করতে জানি। জি। তো আমি আদৌ কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিয়ে আমার দ্বারা পসিবল কিনা? এইটা এই যে একটা মানে প্রশ্ন মনের মধ্যে সবার। আপনি কি মনে করেন যে আসলেই কি কম্পিউটারে খুব বেশি এক্সপার্ট হওয়া দরকার এই কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দেওয়ার জন্য? না, আমার তো এরকম সেরকম মনে হয় না। কারণ আপনি যদি রাইটিং এর কথা চিন্তা করেন তাহলে আপনার তেমন একটা মানে টাইপিং স্পিড থাকতে হবে না। আমারও তেমন একটা টাইপিং স্পিড নাই। তাও আমি ১ ঘন্টার ভিতরে ২ টাই কভার করতে পারি। ইভেন আমার প্রুফ রিড করার জন্য সময় লাগে। আর আপনি যদি ফোনে যদি ল্যাপটপ না থাকে তাহলে ফোনে আপনি ইগনোভিট বা জাম্প ইনটু তে যদি লিসনিং প্র্যাকটিস করেন, রিডিং প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ আই থিংক। আ যেমন আপনি ফোনে প্র্যাকটিস করবেন, সেইম ওয়েতেই কম্পিউটারে প্র্যাকটিস। সেইম ওয়েতেই এক্সামেও হবে। শুধু আরকি একটাই যে আপনি কিবোর্ডে টাইপ করতে হবে এক্সামে। আর বাসায় যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে আপনি ফোনে করবেন। এখন তো আপনার ফোনেও ওটিজি সিস্টেম আপনার জি, কিবোর্ড কানেক্ট করে জি, প্র্যাকটিস করা যায়। জি। এখন যদি মানে ঐরকম সুবিধা না থাকে কারো কাছে তাহলে আমি মনে করি যে এই ১০ টা ক্লাস করলে আর আপনি যদি ফোনে প্র্যাকটিস করেন তাহলেই এনাফ। আর কিছু তার লাগবে না। মানে আপনার কম্পিউটার বেসিকে যে খুব মানে বেসিকে যে এক্সপার্ট হইতে হইবে, কম্পিউটার যে খুব বেশি ভালো জানতে হবে এটা IELTS এই এক্সামের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি না। না, এইরকম কোনো ম্যান্ডেটরি কিছু নেই আমি মনে করি। ওকে। আচ্ছা, আপনি তো যে কোর্সের সাথে আম হেক্সাস এর যে ২ টা আমরা মক টেস্ট ফ্রি দেই। জি, তো আপনিও সম্ভবত কম্পিউটার ডেলিভার্ড ২ টা মক টেস্ট ফ্রি পেয়েছিলেন। জি, জি। আচ্ছা। এইগুলা কি আপনি হেক্সাস তো দিয়েছিলেন মনে হয় জি, সবগুলা? হেক্সাসই দিয়েছিলাম। এগুলো দিয়েছি মানে এই মক টেস্টের ব্যাপারে যদি আপনার কাছে জানতে চাই। আ আমি টোটাল মক টেস্ট দিছিলাম ৫ টা। তো ১ম এ ২ টা ফ্রি মক দিছি। তারপরে আমি এক্সাম রেজিস্ট্রেশনের সাথে যে ২ টা, ওই ২ টা দিছি এবং একটা দিছিলাম আমি হেক্সাসের বাইরে, ওইটা পেপার বেস দিছিলাম। তো হেক্সাসে যেগুলা দিছি, ওইগুলাতে মোটামুটি আরকি আলাদা একটা ভাইব আসে। যেমন এক্সামের একটা ভাইব আসে। যে সেইম টু সেইম এক্সাম হলের এক্সপেরিয়েন্সটা আপনার আগে আসে এবং এটা আ আমাকে হেল্প করছিল যে একটু কনফিডেন্স বাড়াইছে আমার। আমার একটাতেও একটা মক টেস্টেও 5.5 এর উপরে আসে নাই ওভারঅল। আচ্ছা। আমার একটা মকেও আসে নাই। ইভেন পেপার বেস যে মক দিছিলাম, ওইটাতে আমার রাইটিং এ 4.5 আসছে। এবং তারপরে যখন আমি মক এ এই হেক্সাসে যেই মকগুলা দিছি, ওইগুলা থেকে আমি ফিডব্যাক গুলা নিছি, ওইগুলার উপরে কাজ করছি। আমাকে একটু হেল্প করছে, ইমপ্রুভ হইছে আমার। হ্যাঁ, কম্পিউটার ডেলিভার্ড এই এক্সামটা আপনি দিয়েছিলেন কোথায়? আপনার ভেন্যুটা কোথায় ছিল? আমার ভেন্যু ছিল হেক্সাস জিন্দাবাজারেই। কারণ আমার কাছে এটা বেশি ফ্যামিলিয়ার মনে হয়েছিল। হেক্সাস ইন দ্য বাজারের যে ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সেন্টার ওইখানেই জি, আপনার জি, জি, এক্সাম হয়েছে। জি। আচ্ছা। আমি এই ভেন্যু সিলেক্ট করছিলাম কারণ আমি হেক্সাসের প্রতিটা জিনিস, প্রতিটা কোণায়, কোণায় আমি চিনি, আমি পরিচিত। জানি, জি, পরিচিত। এখন আমি যদি অন্য জায়গায় যাই তাহলে দেখা যাবে যে আমি মনে করছিলাম যে আমি ওইখানে গিয়ে কিছু খুঁজতে হলে নার্ভাস ফিল করব। আর এখানে আমার মানে কোনো নার্ভাসনেস নাই, কিছু নাই। সবাই আমার পরিচিত স্যার ম্যাম যারা আছেন
সবাই পরিচিত। সবার সাথে এসে কথা বলছি। এক্সামে ঢোকার আগেও কথা বলে গেছি। এক্সাম দিয়ে বের হওয়ার পরেও কথা বলছি। মানে নার্ভাসনেস আসে নাই। কনফিডেন্সই আসছে। আমার সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে এই সেইম ভেন্যুতে আপনি এর আগে মক টেস্টও দিয়েছিলেন। জি, জি। সেইম ভেন্যুতেই মক টেস্ট দিয়েছিলাম। আবার সেইম ভেন্যুতে আপনি মেইন টেস্টও দিয়েছেন। জি। তো এর জন্য আরকি আমার মানে ঐরকম একটা প্রেশার হয় নাই এক্সামের দিন। আমি জানতাম যে এটাই আমার এক্সাম হল। আপনার আমি পরিচিত জায়গা। জি, জি। আমি এখানেই যাবো, এখানে গিয়েই বসবো। সবকিছু আমার আগে থেকেই জানা ছিল। ইভেন ওই যে আমাদের মক টেস্টের সময় যে ভিতরে নিয়ে ঢুকানো হয়, ওই সময় আমাদের সিগনেচার করানো হয়, পিসি নাম্বার বলে দেওয়া হয়। সেইম টু সেইম কিন্তু মেইন এক্সামেও হইছে। তো ওই সময় আরকি মানে আমি তো আগে থেকেই এইগুলা জানা ছিল। শুধুমাত্র পার্থক্যটা ছিল মক টেস্টের সময় হেক্সাস অথরিটির যারা আছেন জি। তারা ছিলেন আর মেইন টেস্টের সময় ব্রিটিশ কাউন্সিলের জি, আর ওই এক্সামিনার ছিলেন। ফ আ ফটো তুলতো আর ফিঙ্গার রাখতো এগুলাই চেঞ্জেস। আর কিছু আর কোন চেঞ্জেস নাই। ওকে, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা শুনলাম স্যারের কাছ থেকে উনার এই সফলতার গল্প এবং উনি যেটা বলছিলেন উনি IELTS এর মেইন কোর্সের স্টুডেন্ট ছিলেন। পরে উনি হেক্সাস ইনটেনসিভ কেয়ার ইউনিট এই কোর্সটা করে দেন হচ্ছে IELTS অন কম্পিউটার এক্সাম দিয়েছেন এবং উনি হেক্সাসের স্টুডেন্ট এবং হেক্সাসের ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ভেন্যুতে উনি এই টেস্টটা দিয়েছেন এবং আমরা এটা জানতে পারলাম যে উনার IELTS এর এই কোর্স শুরু করার আগে উনার IELTS এ বা ইংলিশে তেমন একটা আ এক্সপার্ট উনি ছিলেন না। বাট ওই জায়গাতে উনার অনেক উইকনেস ছিল এবং আলহামদুলিল্লাহ ওই উইকনেস গুলা কাটিয়ে কিন্তু উনি একটা ডিসেন্ট স্কোর উনি অ্যাচিভ করতে পেরেছেন। তো যাই হোক আমরা উনার আগামী ভবিষ্যৎ সুন্দর হোক এটা আমরা কামনা করি এবং আমরা সবসময় চেষ্টা করি এরকম সফলতার গল্পগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। এবং আমাদের এই সমস্ত সফলতার গল্পগুলি হচ্ছে অনুপ্রেরণার উৎস। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।